ফিক বেদনা, বাত বেদনা, গাঁঠিয়া বাত, চলন বাত, রস বাত, আম বাত, যে কোনো বাত ব্যথা এবং ফিক বেদনা, মাথা ব্যথা, মাথা ঘুরা এ সমস্ত নিবারণ করার জন্য আজকে যে মন্ত্রটি নিয়ে এসেছি, এই মন্ত্রটি খুব শক্তিশালী একটি মন্ত্র। এই মন্ত্রের দ্বারাই আপনি কি করতে পারবেন, এই মন্ত্রের দ্বারাই আপনি যে কোনো রোগীর ফিক বেদনা যদি হয়ে থাকে তার ফিক বেদনা দূর করতে পারবেন। এবং চলন বাতের জন্য যে ভিডিও দেওয়া রয়েছে সেই মন্ত্র যদি আপনি দেখেন, সেই মন্ত্রের দ্বারা চলন বাত, গাঁঠিয়া বাত, আম বাত, রস বাত এগুলোর দ্বারাই আপনি এরকম নিবারণ করতে পারবেন। এবং এর গাছগাছড়া যেগুলো আছে সেগুলো বলে দেওয়া হবে বা অন্যান্য ভিডিও তার জন্য তৈরি করা হবে, তো সেগুলো আপনারা দেখবেন। আজকে যে নিয়ে এসেছি এটি হলো একটি ফিক বেদনা ঝাড়ানোর জন্য। দেখুন, আপনারা কমেন্ট করেন মাত্র বশীকরণ দিবেন গুরুজি বা অন্যান্য মন্ত্র এইসব কমেন্ট করে থাকেন। আমার বলার উদ্দেশ্য যে আপনি পরোপকারী মন্ত্র যদি শিখেন, যদি আপনি কারো উপকার করতে পারেন, আপনার ভালো হবে কি মন্দ হবে, আপনি সেই সব জিনিসগুলো যদি শিখেন আপনার কাজে লাগবে। আপনি বশীকরণ দিয়ে কি করবেন, কাকে বশ করবেন? ঠিক আছে, শুধু বশীকরণ শিখলে তো হবে না, আপনাকে অন্যান্য ধরনের মন্ত্র আপনাকে জেনে রাখতে হবে। যেমন ফিক বেদনা, কারো বেদনা স্থলে ওষুধ ছাড়াই ভালো হবে, বেদনায় খালি ফুঁ দিলেই চলে যায়, এমন শক্তিশালী মন্ত্র। মন্ত্রের উপরে আপনার যদি বিশ্বাস আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যদি বিশ্বাস নেই তাহলে আপনার যা করার আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ যারা এসব কাজ করে, যারা গুণীজন আছেন, যারা ওঝা কবিরাজ আছেন, তারা এসব খুঁজে বেড়ায়। লক্ষ টাকা দিলেও এসব মন্ত্র পাওয়া যায় না বাজারে, মন্ত্র তো আর বিক্রি হচ্ছে না। তো তাই বলা হয় মনোযোগ সহকারে যদি শিখতে পারেন, কাজে লাগাতে পারেন, খুব আপনাদেরই উপকার হবে। তাই আমরা বলে থাকি যারা কারো যদি শিক্ষার ইচ্ছা আছে অনলাইন থ্রু ডাইরেক্ট গুরুমুখী বিদ্যা কেমনভাবে তার প্রয়োগ, সমস্ত নিয়ম বিধি জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর না হয় এখানে যে সমস্ত মন্ত্র দেওয়া হবে এগুলো শিখে আপনি ছোটখাটো প্রয়োগ করতে পারবেন। বড় বড় প্রয়োগের জন্য আপনাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আজকের যে মন্ত্র ফিক বেদনা ঝাড়ন করার জন্য, এই মন্ত্রটি আপনি মুখস্থ করবেন। মুখস্থ করার পরে তখন আপনি কি করবেন, যার ফিক বেদনা হয়ে থাকবে তাকে সম্মুখে বসাবেন এবং মন্ত্রটি পাঠ করবেন। পাঠান্তে একটি করে ফুঁ, মানে মন্ত্র শেষে একটি করে ফুঁ দিবেন সেই স্থানে যেখানে ব্যথা হয়েছে, সেই স্থানে ফুঁ দিবেন এবং পুনরায় মন্ত্রটি আরেকবার উচ্চারণ করবেন এবং আরেকটি ফুঁ দিবেন। এমনভাবে 3 বার 3টি ফুঁ দিবেন সেই স্থানে। তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই তার ব্যথা বেদনা দূর হয়ে গেছে। ফিক বেদনা ঝাড়ন। ফিক বেদনার আরও একটি মন্ত্র দেওয়া রয়েছে এই চ্যানেলে, সেটা আপনারা দেখবেন চ্যানেলে আছে, অথবা ইংলিশ কিনে আমি দেওয়ার চেষ্টা করব, ডিসক্রিপশনেও পেয়ে যেতে পারেন, ঠিক আছে? আসুন আজকের সেই মন্ত্রটি দেখে নেওয়া যাক, মন্ত্রটি কেমনভাবে লেখা রয়েছে, আর আপনি এই মন্ত্রটি মুখস্থ করবেন। দেখুন স্ক্রিনে সেই মন্ত্রটি এখন স্ক্রিনে চলে আসছে। রাম লক্ষণ 2 জন যুদ্ধ করিল, বাল্মীকির মন্ত্রে এক বান জন্মিল, বানে বানে কাটাকাটি হলো কতক্ষণ, অবিরাম কত হলো বান বরিশন। রাম লক্ষণ কাটা গেল খুর পাশ বানে, অর্ধচন্দ্র যুক্ত সে বান সবে জানে। অমুকের ফিকে বেদনা আর রহিল না, আজ্ঞা দিলেন বাল্মীকি মুনি, মন্ত্র শক্তিতে বিশ্বাস রাখো ভাই গুণী। নমস্কার। এই যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি খুব শক্তিশালী মন্ত্র।